চিক চিক করে বলি কোথাও নাই কারা। রাজুদা নাকি তোর মুখে ফেলে দিয়েছে ফেদা। কি টক আমি খেয়ে দেখেছি, ফেদার গন্ধে তুই নাকি ভেঙে দিয়েছি। সেই হাগা পরোটা খেয়ে টাকা দাওনি তুমি। টাকা দেবো না, আমি টাকা দেবো না। পেছন দুলিয়ে রাজুদাকে তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। হ্যালো বস, বলো বস। কি ভালো তো। হে গাইস, আমি কার্তিক, আমার চ্যানেল নাম বিচ্ছু ছেলে। রাকেশ সুইটির ভাই মিলন হয়ে গেছে। রাকেশ সুইটি আবার দুজনে এক হয়ে গেছে। আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভাই, সেখানে আমি দেখাইছিলাম যে ওরা দুজনে আলাদা হয়ে গেছে। তো রাকেশ সুইটি কিভাবে আলাদা হয়ে গেছিল, আবার কিভাবে তাদের মিলন হয়েছে ভাই, সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো। আর রাজুদার সঙ্গে তো পরোটা আছে, পরোটা খেতে খেতে পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলটা পক করে সাবস্ক্রাইব করেছো। চলো ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করার জন্য কানে হেডফোন পরে না পরে নিচ্ছে। চলো লেটস স্টার্ট। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি আমার শ্বশুর। কেন ভাই, আগে তুই বিয়ে করেছিলিস পালিয়ে, তখন কি অসম্মান করে তাকে নিয়ে গিয়েছিলিস এবং তাকে অসম্মান করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস, সেই জন্য আজকে তাকে মান দিয়ে নিয়ে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের বলি এর ছাড়াছাড়ির কারণটা, ঠিক আছে? যখন বিয়ে করেছিল সুইটির বয়স ছিল 17, ঠিক আছে? তখন 18 বছর বয়স হয়নি। তখন আইন অনুযায়ী এদের তখন 18 বছর বয়স হয়নি, মানে এদের তখন বিয়েটা কেউ মেনে নেয়নি। সুইটির তখন 18 বছর বয়স হয়নি বলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, কারণ বাপের বাড়িতে ছিল। তখন বলা হয়েছিল যে 18 বছর বয়স হলে তখন নিয়ে আসতে যাবে। এ কি মগের মুলুক নাকি? আর কিছুদিন আগেই গেল সুইটির বার্থডে। তো বার্থডে যেমনি 18 বছর পূরণ হলো, তারপরেই কিছুদিন পরে আনতে চলে গেল রাকেশ। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। তাই সুইটির বাপের বাড়ির লোক সেখানে পঞ্চায়েতে নিয়ে যায় এবং পঞ্চায়েতে একটা লিখিত দরখাস্ত লিখে, তার বাবা মা বা কেউ যায়নি, শুধু রাকেশ একা গিয়েছিল। মানে আমার ফ্যামিলিতে তো কেউ আসেনি নিতে। আর তার কিছু বন্ধু ছিল, তার জন্য সাক্ষী দিল। তো এখন একটা বন্ধু চলে এসেছে, এখন সই করবে, মানে আমার ফ্যামিলিতে তো কেউ আসেনি নিতে, তার জন্য বন্ধু হিসেবে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ নিয়ে যাচ্ছে রাকেশের বউ, মানে আমার বউকে নিয়ে। আর রাকেশ সই করেছে, রাকেশের শ্বশুর সই করেছে এবং তার বউ সই করেছে। আমার শ্বশুর মশাই সই করে দেবে। তো প্রথমে শ্বশুর মশাই সই করছে, তারপর আমি করবো, সুইটি করবে। সুইটির বাবা মায়েরা সেই পঞ্চায়েতে যে একটা লিখিত কাগজ করে যে আমার মেয়ে 18 বছর পূর্ণ হয়ে গেছে এবং রাকেশের হাতে আমি তুলে দিচ্ছি আমার মেয়েকে। রাকেশের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না যে আমার জামাই নিয়ে যাচ্ছে, সেরকম রাকেশের শ্বশুর আর কি একটা কাগজপত্র করে নেয়। তো তোমরা দেখতে পেলে সেখানে সই করছে এবং সেখানে বলছে যে সসম্মানে আমি নিয়ে যাচ্ছি আমার বউকে। সুইটিকে মনে হচ্ছে না কষ্ট পাচ্ছে, কিন্তু না, ও দেখো কিন্তু মনে লাড্ডু ফুটছে যে কতক্ষণে ও বরের সাথে সময় কাটাবে, ঠিক আছে? মানে কতক্ষণে আমাকে কাছে পাবে। সুইটের মনে তো লাড্ডু ফুটছেই, ভাবছে যে আবার কখন যাব বাড়িতে, যে দুজন মিলে একসাথে বেঙ্গলি পামো ভিডিও বানাতে পারবো। ভাইরাল রাজুদাকে বিয়ে করার জন্য আজকে আমি বউ সেজে শিয়ালদা চলে গেলাম। মামুনি এই কথাটা রাজুদা যে বউকে বলবে, হ্যাঁ এই কথাটা, তারপরে দেখবে তোমার কি করে। রাজুদা প্রত্যেকদিন 400 পিস পরোটা বিক্রি করে, আর এই পরোটাগুলো বিক্রি করে রাজুদা কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করে। ও, তুমি টাকার জন্য বিয়ে করছো? আমার মতো একটা সুন্দরী মেয়ে যদি রাজুদাকে বিয়ে করে, তাহলে কিন্তু রাজুদার পরোটার সেল আরো বেড়ে যাবে। রাজুদা যেমন পরোটা সেলও বেড়ে যাবে, সেরকম দুধও বিক্রি করতে পারবে। রাজুদার তাহলে ভালোই হবে, রাজুদা পরোটা বিক্রি করবে আর দুধও বিক্রি করতে পারবে, সঙ্গে আনলিমিটেড দুধ, খদ্দেরটা প্রচুর হবে, অনেক অনেক লাইন হবে। আমার মতো একটা সুন্দরী মেয়ে যদি রাজুদাকে বিয়ে করে। দেখো মামুনি, নিজেকে সুন্দরী আর কিউর মনে করছো? যেমন মানুষের বেশি দিন থাকে না টাকা, সেরকম মানুষের বেশি দিন সৌন্দর্যও থাকে না। বয়স হলে তার সৌন্দর্য এবং যৌবন সবই চলে যায়, ঠিক আছে? সেরকম সৌন্দর্যকে নিয়ে কখনো বড়াই করো না। আর তুমি নিজেকে কিউর মনে করছো, তুমি সুন্দরী মনে করছো? তুমি তো ধান সেদ্ধ হাঁড়ি। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবি। কি দিদি, তুমি এক জায়গায় বলছো ভালো লাগেছে, তোমার রাজুদার পরোটাকে কেমন লাগলো? আই এম তো অবাক। আমার প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল। এক জায়গায় বলছো ভালো লাগেনি, আবার বলছো এক জায়গায় যে আমি পরোটা হেগে দিয়েছি। রাজুদার পরোটাকে আমি হেগে দিয়েছি। তাহলে কি, তুমি তো একদম দোগলাবাজ। তুমি নিজের থেকে স্বীকার করে নাও যে তুমি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছি। টাকা তুমি যেটা মানুষকে ফ্রিতে খাবিছো না খাওয়াও কি রাজুদা, তুমি এটা করতে পারলে? তুমি মিথ্যে কথা বললে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তুমি তো টাকা নিয়েছো। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। যে লাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে লিবু দেবো, লিবু দিতে দিল না, কয়েক লিবু হবে না। এখানে ছেলে যখন পরোটা নিয়ে রাজুদা লিবু দিতে গিয়েছিল, লিবু দিতে দেয়নি তাকে। আর তার কাছে যখন জেঠার মামুনি যখন পরোটা খেয়ে তাকে টাকা দিতে যায়, তখন বলে তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।